এখন বাজে 8:20। তো আমরা বেরোচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। Our hearts beat to the city streets. We began to feel the আমরা আছি আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার যাব বিষ্ণুপুরের দিকে। tall buildings as the chemicals that take us. এই যে আমরা খাচ্ছি আরামবাগ রেস্টুরেন্টে বাফেট। তো বাফেটে অনেক কিছু আছে, লুচি। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. খাওয়া দাওয়া কেমন ছিল? ঠিকঠাক তো? বলছি খাওয়া দাওয়া কেমন? এখন আমরা 4-5টা ঘুরে বেড়াচ্ছি এই রিসর্টে। একটা হরিণ ভিউ দেখা যাচ্ছে, ওই দেখ গাড়ির পেছনে উঁকি মারছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে 8:20। তো আমরা বেরোচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। দেখা যাক, পুরো রাস্তাটার ভিডিও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। ওয়েদারের অবস্থা খুবই খারাপ এবং চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, তাই দৃশ্যমানতা খুবই কম, তাই বেশি জোরে ড্রাইভ করা যাবে না। আমরা যাচ্ছি জনাই থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 116 কিলোমিটার এবং যারা কলকাতা থেকে যাবেন, কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। যারা কলকাতা থেকে আসবেন তারা এয়ারপোর্ট হয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর বালি ক্রস করে ডানকুনি ক্রসিংয়ে আসবেন এবং সেখান থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা ধরে সোজা আপনাদের এগোতে হবে। ডানকুনি থেকে এই রাস্তাটি ডানকুনি চাপাডাঙ্গা রোড বা অহল্যাবাই হোলকার রোড নামে পরিচিত। এই রাস্তা ধরেই শেয়াখালা, মশাট, চাপাডাঙ্গা, আরামবাগ, কোতলপুর হয়ে আমাদের বিষ্ণুপুর পৌঁছাতে হবে। আমরা এখন শিয়াখালা ক্রস করছি। তো ওয়েদারের অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং দৃশ্যমানতা অনেকটাই বেড়ে গেছে, তাই গাড়ির গতি বেশ কিছুটা বাড়াতে পেরেছি। তো এখন রাস্তার কন্ডিশনও বেশ ভালোই। এখন আমরা গজার মোড়ে একটু দাঁড়িয়েছি, আবার এগিয়ে যাব। Stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. We laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. তো এখন বাজে 10:15। আমরা এসে গেছি আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দেব। We're gonna be two hearts running wild. তো আমরা এখন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের মধ্যে প্রবেশ করছি। তো এরকম রাস্তাটায় সুন্দর করে আলপনা আঁকা আছে, যা দেখে সত্যিই খুবই সুন্দর লাগছে। সুন্দর জায়গাটা এবং চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। হ্যাঁ, সুন্দর জায়গা। আমরা আছি আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার যাব বিষ্ণুপুরের দিকে। এই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট খুবই সুন্দর এবং এই যে ক্রিসমাস উপলক্ষে চারপাশ সেজে উঠছে, এখানে সমস্ত কিছু সাজানোর কাজ চলছে। এই হোটেলে থাকার জন্য ব্যবস্থা আছে।
এই সেই সুন্দরভাবে লেখা আই লাভ আরামবাগ রিসর্ট। Two hearts running wild. We're gonna be. We're gonna be. Two hearts running wild. এই যে আমরা খাচ্ছি আরামবাগ রেস্টুরেন্টে। তো বাফেট নেওয়া আছে, বাফেট এখানে 200 টাকা করে। হ্যাঁ, এটা বাফেট। তো বাফেটে অনেক কিছুই আছে, লুচি, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। তো আমাদের তো খাবার কোয়ালিটি ভালো। ব্রেকফাস্টের তো সব ব্রেকফাস্টে আমাদের ছিল 2 রকমের জুস, কর্নফ্লেক্স, লুচি, তরকারি, বয়েলড এগ এবং চা কফি। যেহেতু আমাদের এখনও অনেকটা দূর যেতে হবে, তো আমরা বেশ ভালোভাবেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে, দেখতেই পাচ্ছেন। চারপাশের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এবং এখানে সিটিং ক্যাপাসিটি প্রচুর, একসাথে অনেক লোক খেতে পারবেন। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এবার চারপাশে একটু ঘুরে দেখছি, এরপর আমরা আবার রওনা দেব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট সত্যিই খুব সুন্দর। এই যে এইগুলো হচ্ছে থাকার জায়গা সমস্ত, এগুলো আপনারা বুক করতে পারবেন। পুরো এক রাউন্ড আমরা ঘুরে দেখছি। প্রত্যেকটাই খুবই সুন্দর এবং এখানে পার্কও আছে। ওয়াও, দারুণ। তো এতগুলো কটেজ এখানে, এখানে সুইমিং পুলও আছে, খুবই সুন্দর, দেখুন চারপাশটা। তো এখন যেহেতু শীতকাল, সুইমিং পুলে ভিড় সেরকম নেই। তো এটা হচ্ছে ছোটদের জন্য, আর ওই হচ্ছে বড়দের জন্য। বিভিন্ন রাইডসও আছে। তো সত্যি খুবই সুন্দর লাগছে এই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। এখানে একদিনের জন্য থাকার জন্য খুবই সুন্দর। পুরো রিসর্টটার চারপাশেই আমরা প্রদক্ষিণ করে ফেললাম। চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো এবং পরিবেশটা বেশ সুন্দর। এই যে ক্রিসমাস উপলক্ষে চারিপাশ খুবই সুন্দরভাবে সেজে উঠছে, অপূর্ব লাগছে চারপাশটা। নিজস্ব ফার্ম আছে, তো খুবই সুন্দর। এই যে দেশি মুরগি পালন করা হয়েছে, এগুলো খরগোশ, এই তো এখানে মনে হয় টার্কি, সমস্ত এখানেই ফার্মিং চলছে। এখন আমরা 4-5টা ঘুরে বেড়াচ্ছি এই রিসর্টে। তো একবার রাউন্ড দিয়ে এগিয়ে যাব।
হ্যাঁ হ্যাঁ বলে করলে হবে না। খাওয়া দাওয়া কেমন ছিল? ঠিকঠাক তো? বলছি খাওয়া দাওয়া কেমন? এখানেও বিহু কি সুন্দর না? ও আবার পেছনে এটা একটা, আর হচ্ছে সেই ময়ূরের মতো পালক তুলেছে। গরমকালে আসবো তখন আমরা করবো, এই সুইমিং পুলে স্নান করবো, ঠিক আছে? আরামবাগে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আরামবাগ থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 58 কিলোমিটার। টাইম লাগতে পারে মোটামুটি 1.5 ঘন্টার মতো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. আমরা এখন কতুলপুর পাস করছি, ডান দিকে পড়ছে কতুলপুর থানা। এই কতুলপুর হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমরা হুগলি ডিস্ট্রিক্ট ছেড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করে গেলাম। Now the morning is the afternoon, we lay awake in bed. আমরা এখন বাঁকুড়া জেলার সেই বিখ্যাত জয়পুর জঙ্গলে প্রবেশ করছি। বাঁ দিকে আমরা বনলতা হোটেল ক্রস করে এলাম। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. এই হচ্ছে জয়পুর ফরেস্ট। তো ওই সামনে হচ্ছে বনলতা রিসর্ট অ্যান্ড হোটেল। তো প্রচুর গাড়ি পার্কিং, ঠিক আছে? বড় চিড়িয়াখানা প্রায় 100 কিলোমিটার আমরা ড্রাইভিং করে এখন কলকাতা থেকে বাঁকুড়ার এই জয়পুর ফরেস্টের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। একটা হরিণ বিহু দেখা যাচ্ছে, ওই দেখ গাড়ির পেছনে উকি মারছে। তো জয়পুর ফরেস্টটা সত্যিই সুন্দর লাগছে চারপাশ। এই জঙ্গলের ধারের একপাশে কিছু মাটির ছোট ছোট মূর্তি রাখা আছে এবং কেউ মনে হয় সেগুলোকে পুজো করেছে। ওইখানে পিকনিক হচ্ছে, ওই দেখো। Our hearts beat to the city streets. We began to feel the fire. জয়পুর জঙ্গলের এই সবুজ বনানীর মধ্য দিয়ে নিচে গাড়ি ড্রাইভ করে যেতে সত্যিই দারুণ লাগছে। Chemicals, they take us higher.
The night's young, and it's just begun. এই হচ্ছে বিষ্ণুপুর গেট। এই গেট দিয়ে আমরা সোজা চলে যাব। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে। বিষ্ণুপুরের ঐতিহ্য টেরাকোটার মন্দির, তো এই গেটটাও টেরাকোটার কাজের উপর তৈরি হয়েছে। Just two hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be. এখন বাজে দুপুর 2টো। আমরা এসে গেছি বিষ্ণুপুরের পৌর পান্থ নিবাসে, যেটা আমাদের অলরেডি আগে থেকে বুক করা আছে। তো আমাদের রুমে লাগেজ সব রেখে আমরা এখনই টোটো নিয়ে বেরিয়ে পড়বো বিষ্ণুপুরের লোকাল সাইট সিং এর উদ্দেশ্যে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।